নবীর ঘরে যায় নয়ন ভরা অশ্রু নিয়ে আব্বাকে শোনায় নয়ন ভরা অশ্রু নিয়ে আব্বাকে শোনায় এই সোনার পাখিরা তোরা জানিস নে হয়তো আমি ওয়াজ ভালো করতে পারি আম্মা জান ফাতেমা ফজরের নামাজ পড়ে চলে গেল নবীর বাড়ি বলছে আব্বা জান আমার সোনার পাখির একদিন খাওয়া হয় না দুদিন হয় না তিন দিন হয় না আমি মা হয়ে সহ্য করতে পারি না কবি লিখছে কেঁদে কেঁদে মা ফাতেমা বলছে আব্বা জান কেঁদে কেঁদে মা ফাতেমা বলছে আব্বা জান ঘরে কিছু থাকে যদি করো আমায় দান ঘরে কিছু থাকে যদি করো আমায় দান অনাহারে কাঁদছে ঘরে হোসেন ও হাসান তিন দিন হলো দানা পানি নাই গো আব্বা জান তিন দিন হলো দানা পানি নাই গো আব্বা জান পেটের কথা শুনে নবীর কান্না এসে যায় ফাতেমা যখন বলছে নবী মোহাম্মদ শুনে এত কষ্ট পাচ্ছে আব্বাজানের কষ্ট দেখে আম্মাজান ফাতেমার বুকটা ফেটে যাচ্ছে চোখ দিয়ে পানি আসছে আমার আব্বাজানের এত কষ্ট এত দুঃখ বেটির কথা শুনে নবীর কান্না এসে যায় এই দৃশ্য দেখে মা জননীর হৃদয় ফেটে যায় এই দৃশ্য দেখে মা জননীর হৃদয় ফেটে যায় একদিন সকালে মা ফাতেমা নবীর ঘরে যায় নয়ন ভরা শুনিয়ে আব্বাকে শোনায় হয়ে গেল ফাতেমা চলে এলো বাড়িতে মোহাম্মদ গরিব ছিল অসহায় ছিল কিছু পেল না সোনা এই তোরা ওটাওটি করিস না তোদের জন্য লজেন এনেছি ইনশাআল্লাহ প্রাইজ এনেছি এবার কি হলো দেখেন নবী পাক ফাতেমা যখন বাড়ি এলো মা ফাতেমার আঁচল ধরেছে দুটো সন্তান আম্মা জান আমরা আর খিদা সহ্য করতে পারি না আম্মা জান আমাদের খেতে দাও চলেন জান্নাতের রানী মা জননী বাড়ি ফিরিল মাসুম দুবাই হোসেন হাসান বলতে লাগিল মাসুম দুবাই হোসেন হাসান বলতে লাগিল ওদের খাবার দাও না এবার আঁচল ধরে কয় দুটো সন্তান বলছে ওদের খাবার দাও না এবার আঁচল ধরে কয় এই দৃশ্য দেখে মা জননী হৃদয় ফেটে যায় এই দৃশ্য দেখে মা জননীর হৃদয় ফেটে যায় একদিন সকালে মা ফাতেমা নবীর ঘরে যায় নয়ন ভরা ও শুনিয়ে আব্বাকে শোনায় নবী মোহাম্মদ ফজরের নামাজ আদায় করে ফাতেমার বাড়ি যাচ্ছে বলছে ফাতেমা আর এই দিকের মা ফাতেমারা যারা গজল শুনতে একটু মন দিয়ে খেয়াল করবেন ফাতেমার বলছে ফাতেমা তুমি দরজাটা খোলো মা আমি তোমার আব্বু এসেছি বলছে আব্বা জান আমি তোমার সামনে যেতে পারবো না আব্বা জান আমার পরনেতে একটা ছেঁড়া তালি দেওয়া ফাটা কাপড় আব্বা জান আমি তোমার সামনে যেতে পারবো না আর তোমাদের গ্রামের ফাতেমারা যদি বছরে 100টা করে শাড়ি দেয়া হয় ফাতেমার মতন হবে বাবা হবে বাবা একটু সোনারা কথা বলো কোনদিন হবে না তোমাদের গ্রামের মা বোনদের যদি বছরে 100টা করে শাড়ি দেয়া হয় ফাতেমার মতন আসতে পারবে বাবা কোনদিন নয় হাত জোড় করে বলে যাব মা সময় আছে মা একদম দুনিয়াদারি কদিন বাঁচবে চলে এসো মা চলেন পরের একদিন নবী করে বেটির বাড়ি যায় গিয়ে দেখে দুই নওশা পড়িয়া ধুলায় গিয়ে দেখে দুই নওশা পড়িয়া ধুলায় এই দৃশ্য দেখে দয়ার নবী অবাক হয়ে যায় কোলে নিয়ে দুই নাতিকে মুখে চুমা খায় কোলে নিয়ে দুই নাতিকে মুখে চুমা খায়
আচ্ছা কেউ দুঃখ পাবে না, ঠিক আছে? আপনাদের গ্রামে ওই হাবে সাহেব ওই বন্ধন টন্দন লোন টোন আসে? এই লজ্জা করেন না, একটু কথা বলতে হবে। আব্বাজি আসে? আসে বাবা, যাক ওইটা তো সব জায়গায় চলতে, আমাদের ওইদিকে বন্ধ হয়ে গেছে। আব্বা আমরা গরিব হব, হাবে সাহেব নবী মোহাম্মদকে মাটির ঘরে শুয়ে দেখব। আমরা গরিব হব, ভাঙা ঘরে আল্লাহকে দেখতে পাবো। আমার মা ফতেমাদের হাত জোড় করে বলে যায় এলসিডির মধ্যে দিয়ে, খবরদার তোরা নিস নে, গ্রামে আসলে বলবে এ ভাবি স্যার এসে স্যার। বুঝতে পারেননি মা? হাত জোড় করে বলে যাচ্ছি, চলেন। আল্লাহ যারে ভালোবাসে গরিবি তার বানায়, ঠিক না ভুল? আওয়াজ দিতে হবে, ঠিক না ভুল? আল্লাহ যারে ভালোবাসে গরিবি তার বানায়, দুনিয়াতে কষ্ট আখিরাতে ভরিয়ে দেয়। একবার হবে না সুবহানাল্লাহ, আর একবার হবে না। দুনিয়াতে কষ্ট আখিরাতে ভরিয়ে দেয়। এমনি নসির বলে শান্তি মেলে, সবর ধরতে হয়, সবর ধরিলে মেওয়া ফলে আল্লাহ তাআলা কয়, সবর ধরিলে মেওয়া ফলে আল্লাহ তাআলা কয়, সবর ধরিলে মেওয়া ফলে আল্লাহ তাআলা কয়। একবার হবে না, নারায়ে তাকবীর।